হ্যালো স্টুডেন্ট, আমি মন্ডল স্যার। আর আজকের টপিক হচ্ছে ভলিউম অফ স্ফিয়ার আর হেমিস্ফিয়ার, স্ফিয়ার হেমিস্ফিয়ার। আর এটা হচ্ছে এনসিইআরটি বইয়ের এক্সারসাইজ 13.8-এর মাত্র 10টা কোশ্চেন আছে। এই 10টা কোশ্চেন আমরা সলভ করব। কোনো ক্যালকুলেটর নেব না কিংবা ফোন থেকে করব না, নিজের হাতে করতে হবে এটা। তাইতে ক্যালকুলেশনটাই দেখাবো মেন। আর কয়েকটা ফর্মুলা দেখে নিই, শুরু করি। সবসময় বলে দিছি সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, এটা ভিতরে হবে পাই আর স্কোয়ার। আর এই এরিয়াটা পাই আর স্কোয়ার, আর এই যে লাইনটা দেখা যাচ্ছে চারিধারে, এটা হচ্ছে 2 পাই আর। 2 পাই আর হচ্ছে এই লাইনটা। তার মানে এটাকে বলা হয় পেরিমিটার অর সার্কামফারেন্স। এবার দেখি স্ফিয়ারের কি ফর্মুলা। স্ফিয়ারের দেখো আগে দেখে নিয়েছি আমরা এই টোটাল সারফেস এরিয়া, যেটা শুধু সারফেস এরিয়া বলে, কার্ভ হয় না এর, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর ভলিউমটা হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা মনে রাখতে হবে, আজকের কিন্তু এইটা লাগবে বারবার, এটাও আসবে মাঝে সাঝে। হেমিস্ফিয়ার গেলে আধা স্কোয়ার, হেমি মানে হাফ, হেমি মানে হাফ, আধা স্কোয়ার। এখানে দেখো কার্ভ সারফেস এরিয়া, এটা 2 পাই আর স্কোয়ার হচ্ছে, আর এটা হচ্ছে পাই আর স্কোয়ার। ফর্মুলা ভালো করে জানলে ম্যাথে অসুবিধা হবে না। টোটালটা 3 পাই আর স্কোয়ার এসছে, নাও লাগতে পারে, কিন্তু ভলিউমটা এর হাফ। এই যে 4/3 আছে, এখানে কিন্তু 2/3 হয়ে গেছে, মনে রাখতে পারবে। 4/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব। তাহলে ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখো, যদি এইটা যদি রেডিয়াস হয় স্পেয়ারের আর, তা ঠিক যদি আমি এইখান থেকে এই পর্যন্ত দাগটা নিই, তাহলে দুটো রেডিয়াস হবে। এই একটা রেডিয়াস, এই একটা রেডিয়াস। তাহলে এখানে কিন্তু এটা হাইট অফ দ্য স্পেয়ার হলে কত, ডায়ামিটার হয়ে যায়। আর এর দেখো, এর কিন্তু যদি বলি এখান থেকে এটা হাইট কি, এটা যদি রেডিয়াস হয়, তাহলে এটাও কিন্তু রেডিয়াস হবে, এটাও কিন্তু সোজা নিচে নামালে রেডিয়াস হবে। তাহলে এখানে এইচ ইকুয়াল টু আর, আর এখানে এইচ ইকুয়াল টু 2r হাইট কিন্তু। হ্যাঁ, এটা সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে বলবে হাইট কত, কিংবা এটা সোজা বসিয়ে বলবে হাইট কত। এটা টেনে প্রচুর পরিমাণে আছে। কিছু কনভার্সন দেখি। ভলিউম টু ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি, কতটা জিনিস ওর মধ্যে ধরছে। আর ভলিউম হচ্ছে যেটাকে বলা হচ্ছে ওই মিটার কিউব, সেন্টিমিটার কিউবতে ভলিউমটা বলা হয়। তো এখানে দেখাচ্ছে 1 মিটার কিউব মানে তার মধ্যে জল ধরে, যেটাকে ক্যাপাসিটি বলা হয় 1 কিলোলিটার। কিলো মানে 1000, মনে রাখবে। ওকে। তারপর 1 সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার। এই সেন্টিমিটার কিউব মিলিলিটার, মিটার কিউব কিলোলিটার। এই দুটো জিনিসের কনভার্সন মনে রাখবে। মিলি মানে 1/1000 লিটার, তখন এটা মনে হবে। এখানে দেখো এটা 1 মিটার, আমি বড় বড় করে দিয়েছি, এখানে 1000 লিটারের ধরবে, এটা 1000 লিটার হয়ে যাবে। আর এটা 1 সেন্টিমিটার মানে 1 ml হয়ে যাচ্ছে। 1 ml মানে 1/1000 লিটার, মনে রাখবে। আর মাস ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেন্সিটি, যেখানে ভলিউম আসে সেখানে ডেন্সিটি দিয়ে দেবে, বলবে মাস বের করো। ঠিক আছে, গ্রামে কেজিতে বের করে নিতে হবে। তাহলে এই তিনটে ফর্মুলা বারবার আসবে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আগে যাই। কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড দ্য ভলিউম অফ এ স্ফিয়ার হুজ রেডিয়াস দেওয়া আছে। ভলিউম ডাইরেক্টলি লিখবো, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। ফর্মুলা লিখলাম, ফর্মুলা মাস্ট। তারপরে লেখো 4/3 লিখলাম, পাইয়ের ভ্যালু 22/7 লিখলাম। দেখো কত ইজি দিয়েছে, 7 × 7 × 7, 3/7। এটা কাটো, কিন্তু 3টা নিচে থেকে যায়, যাকে যাক। এটা 88 হচ্ছে, তাই তো। এখানে পেয়ে গেলাম 88। তার সঙ্গে আমরা 49 ইন্টু করবো। 49কে 88 দিয়ে করি, আরও ভালো হবে। 8 9 যা 72, 7 থাকলো, আর 4 8 32, আর 7 39 হয়েছে। হয়েছে তো, ইন্টু করে, আর 8 দিয়ে ইন্টু করবো না, 80 বসাবো। 2, এই 9, এই 3। তারপর আবার আমরা 2 করে দিলাম, 9 2 11, 3 12, 13, 3 হাতে 1 4, 4 3 1 2। তাহলে ইকুয়াল টু আমরা কী পাবো, লম্বা লাইন টানলাম, 4 3 1 2/3, তাই তো না বাই, হ্যাঁ 3, এত মিটার সেন্টিমিটার কিউব। এখানেও সেন্টিমিটার কিউব লিখে দাও। ওকে, এই যে সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব ইকুয়াল টু, আমরা টেবিল পড়ে একটু মিক্স ফ্র্যাকশন মানে, দেখো 3 1 যা 3, ক্যারি 1 13, 3 1 যা 3, ক্যারি 1 13, 13 হলে 3 4 যা 12, 12-এর পরে 1 ক্যারি হচ্ছে, 1 এখানে নিয়ে এসো, 11 হয়ে গেল। 11 হলে 3 3 যা 9, 9-এর পর 2 ক্যারি 22, 3 7 যা 21, 1/3 থেকে গেল সেন্টিমিটার কিউব। এইটাই হচ্ছে এর অ্যান্সার। করা যাবে। দুই একটা একটু স্লো যাচ্ছি, তারপর খুব ফাস্ট চলবো কিন্তু।
এখানেও দেখো রেডিয়াস দেওয়া আছে পরের ম্যাথটায়, এটা করে নিয়েছি আমরা, এটা হয়ে গেছে, এটা করবে এবার। এটা বাই 100 করতে পারো না ডাইরেক্টলি এইভাবে রাখতে পারো। দেখা যাক কী হয়। ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে এখানে 4/3 ইন্টু 22/7 ইন্টু 0.63 ইন্টু 0.63 ইন্টু 0.63, তিনটে, এটা কাটি, 7 দিয়ে যায় না, 0, এই 0 ছিল এখানে, 0টা তুললাম, এইখানকার 0, তারপর পয়েন্ট ওপরে তুলে দিলাম, 6 আসলো, যায় না, 0, 63 হয়ে গেল, 7 9 যা 63, 3 দিয়ে কাটি, দেখো 3 দিয়ে ডাইরেক্টলি করা যায় না, 0-এর জন্য 0 আসলো, পয়েন্ট ওপরে তুললাম, 0 নিলাম, যায় না, 0, 9 নিলাম, 3 3 যায়, এইভাবে করতে হয়, ঠিক আছে। এ দুটো কত হচ্ছে? 88, তাই না? লিখে দেই, 88 ইন্টু 0.03 ইন্টু, এ দুটো আবার ইন্টু করেই বসেই না, 63 63, 3 3 9, 3 6 18, 3 6 18, আর 1 ক্যারি 36 37, 9 8 16, 6 হাতে 1, 1 গেলি 7 আর 1 8 আর 1 9 আসলো 3, 39 সামথিং এসে গেছে। এটা চারটের আগে পয়েন্ট, কিন্তু এখানে পয়েন্ট আসবে 0.3969। এই ম্যাথটা ভালো লাগলো না, এই দুটো ইন্টু করি। 3 নং 7, আচ্ছা 88টাকে লিখে রাখলাম, ইন্টু 3 নং 87 7 হাতে 2, 3 6 18 আর 2 20 শূন্য হাতে 2, 3 নং 27 28 29 9 হাতে 2, 3 3 9 2 11, কটা? 4টে আর 2টো 6টা, 2 4 5 আর একটা 0, এইবার পয়েন্ট আসছে, ছেড়ে দিই। এর নিচে, ও এটা তো হয়নি, একটু মুছে দিই, জায়গা বেরিয়ে আসুক। আচ্ছা তাড়াতাড়ি হয়ে গেল। আমরা এবার আবার ইন্টু করি, এটা পয়েন্টগুলো বাদ দিই, 11907কে 88 দিয়ে ইন্টু করব। একবার 8 দিয়ে করলে পরের বার করতে হবে না। 7 8 56, 8 নং 72 2, 56 একসাথে, 56 একসাথে বসাইছি, কেন বসাইছি? কারণ দুটো ঘর একসাথে নিয়েছি, দুটো ঘর বসিয়ে দিয়েছি। 8 নং 72 2 হাতে 7, 8 11 88 আর 7 95, আর নাই দেখো 8 8 7 15 5 হাতে 1, 8 8 8 9, ক্রস দিলাম, এই 6টা এখানে বসাও, 5টা এখানে বসাও, 2টা এখানে বসাও, 5টা এখানে বসিয়ে দাও, 9টা এখানে বসাও, কারণ আবার 8 দিয়ে করলে এই নাম্বারটাই আসবে, এক ঘর সরে বসে গেল। টাড়া বাঁকা করছি একটু, 6 6 আর 5 11, 1 হাতে 1, 7 আর 1 8, 7 9 আর 4 13, 3 হাতে 1 10, অনেকটা বড় হয়েছে, হ্যাঁ। 9 আর 5 14, 4 হবে, হ্যাঁ। 2 4 6টা, 2 4 6টা, এইখানে পয়েন্ট আসবে, ইকুয়াল টু লিখি 1.04781 এই যে 7 আছে না, আমরা দুটো ডিজিটে করবো, তো আমরা 7-এর জন্য একটা, এটা 4টাকে 5 বানাবো, তাহলে কত? 1.05 কি ছিল? মিটার কিউব, অ্যাপ্রক্সিমেটলি, APPROX। এটাও মিটার কিউব, এটাও মিটার কিউব, এটাও মিটার কিউব লেখো, আর এটাও মিটার কিউব লিখতে পারো, আর এদিকে আর যেতে নেই, এই যেটা লিখতে নেই মিটার কিউব, যেখানে ভ্যালু বসে গেছে মিটার কিউব চলে আসবে। বোঝা গেল ম্যাথটা? খুব বড় ম্যাথ, একটু টাইম বেশি নিয়েছে, কিন্তু ম্যাথটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা পসিবল। তোমাদের যাদের টেবিল আসে না তারা কিন্তু টেবিলটা তৈরি করে নেবে। একই ম্যাথ করব। দেখো এখানে ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস, এই ম্যাথটা শুরু করি। রেডিয়াস কত হবে বলো তো দেখি? 28/2, 14 সেন্টিমিটার লিখে দাও ডাইরেক্টলি। ভি ইকুয়াল টু কত হচ্ছে? 4/3 পাই আর কিউব। দেখো এখানে বলেছে কতটা ওয়াটার ডিসপ্লেস করবে, তার মানে এইটা জলে চুবালি এই ভলিউমটাই ডিসপ্লেস করবে, যার রেডিয়াস এখানটায় 14 পেয়ে গেছি,
এই বলটা যদি জলে চুপিয়ে দেয়, এক বালতি জল কানায় কানায় থাকবে, তাহলে যতটা জল বাইরে পড়ে যাবে এইটারই ভলিউম পড়বে, তাহলে এর ভলিউম বের করলেই হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু 14 ইন্টু 14 ইন্টু 14, 7 2 যা 14। ওকে, আর কিছু কাটে না। 14 ইন্টু 14 196 ইন্টু করবো আমি, লম্বা লাইন দেবো, এটা 88। ওকে, 14 ইন্টু 14 196, তাই দিয়ে 2 দিয়ে ইন্টু করলাম, এই 2টা দিয়ে, তারপরে করবো নিচে 3 আছে, এটা 88 ইন্টু করে দেয়, এই 3টি ইন্টু করছে 196কে 6 দুনো 12 দিয়ে হাতে 1, 19 দুনো 38 রাখে। ওকে, 392, একে 88 দিয়ে করবো, 8 দুনো 16 6 হাতে 1, 8 নং 72, একে 73, 3 হাতে 7, আর 3 8 24, আর 7 31, 7 আর 4 11, আর করলাম না, এখানে এবার করি। তাহলে এই 6টা এখানে বসবে, 3টা এখানে যাবে, একটা এখানে আসবে, 3টা এখানে যাবে, টাড়া মেঁকা হচ্ছে 6 9 4 4 3 ইকুয়াল টু হচ্ছে 4 4, এই 3 গেল কোথায়, 3 4 4 9 6/3। আবার আমরা ফ্র্যাকশানে বানাই, 3 1 যা 3, 3 1 যা 3, 1 ক্যারি 14, 3 4 যা 12, 2 ক্যারি 29, 3 নং 27, 2 ক্যারি 26, 3 8 24, 2 ক্যারি থাকলো, আর নেই পিছনে, 3-এর মাল্টিপ্লাই যাবে না, সেন্টিমিটার কিউব। লাগাও, এখানেও একটা লাগাও, সারা দুনিয়া নেই লাগানো। ওকে, বোঝা গেল ম্যাথটা, অনেকটা জায়গা সরে এসছে এদিকে। ওকে, নেক্সট ম্যাথ আমরা নেক্সট পেজে গিয়ে এটা করবো, পয়েন্ট আছে, দেখি কেমন হয়। ওকে, দুইয়ের এটা চলে আসছে, গুড। এখানে আর ইকুয়াল টু কত, 0.21/2 মিটার, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব করে দিলাম, ইকুয়াল টু 4/3 পাইয়ের ভ্যালু 22/7, 22/7 ইন্টু আর কিউব, 0.21 ইন্টু 0.21 ইন্টু 0.21, এই হচ্ছে বাই 2 করতে হবে সবগুলোর, বাই টু। তাহলে এই যে রেডিয়াসটা আমরা কি পেলাম 0.21/2, আর 21/100 করতে পারো, দরকার নেই। 3 7 যা 21, 21 কাটলাম, কাটতে গেলে পয়েন্ট আসবে, 0 আসবে, 1 আসবে, এইখানেই কিন্তু মজা নেই। 3 দিয়ে একবার 7 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, দেখবে 0.01 আসবে। আর না 3 7টা 21 দিয়ে করলাম, 21 পয়েন্টটা উপরে উঠে গেল, দেখো কিভাবে করবে, 0টা উপরে উঠলো, পয়েন্ট উপরে উঠে গেল, 2 এর মধ্যে 21 যায় না, 0 বার গেছে, এইবার এইটা চললাম তো 21 হয়ে গেল, 21 1 যা 21, এইভাবে করে। এতগুলো 2 আছে, দুটো 2 যা 4 হলো, এই 4 কাটো, দুবার কাটার দরকার নেই, এই 2টা কাটো, এখানে 11 আসবে। তাহলে দেখো এখানে এটার সঙ্গে ইন্টু করে দাও, কেমন হচ্ছে দেখো, এটা 0.11 এসছে, এই দুটো, আর এই দুটো করলে 21 21 4 4 1 4 4 1, তাহলে কটা, 1 2 3 4, 1 2 3, একটা 0 দিয়ে মারো এখানে, তার আগে আর 0 দিলাম না, আচ্ছা এটা 0 বানিয়ে দাও, আর এইটাকে ইন্টু লাগিয়ে দাও, হয়ে গেছে এবার। ওকে, 4 4 1 আর 11, এখানে ইন্টু করি, 4 4 1, 11 দিয়ে ইন্টু করবো, তাহলে 4 4 1, কারণ 1 দিয়ে যাওয়া যাবে, আবার এটা 1, এটা 4, এটা 4 করে দাও, 1 5 8 4 হবে কত, 4 8 5 1, অনেকটা দূরে দিলাম, কটা, 1 2 3 4 5 6, 1 2 3 4, একটা 0, দুটো 0, পয়েন্ট ফাঁকা 0, এইটা হচ্ছে আমাদের মিটার কিউব লিখে দিতে হবে, ইউনিট মাস্ট ছেড়ে গেলে হবে না। এইটা যদি মনে করো একটুখানি শর্ট করার দরকার নেই, এরমভাবে অ্যান্সার দেওয়া আছে। নেক্সট চলো, তার ডায়ামিটার অফ মেটালিক বল এত দেওয়া আছে, ডায়ামিটার অফ মেটালিক বল, তাহলে আমার রেডিয়াস কত 2.1 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য মাস অফ দ্য বল, তাহলে ভলিউম বের করে ডেন্সিটি দিয়ে ইন্টু করবো, মাস পাবো,
ওকে দেখা যাক। তাহলে মেটালিক বলের ডায়ামিটার দেওয়া হলে রেডিয়াসটা করে নিই আমরা, এখানেই রেডিয়াস করবো। আর ইকুয়াল টু 4.2/2 ইকুয়াল টু হবে 2.1 সেন্টিমিটার। জায়গা কম, ছোট ছোট করে লিখি। 4/3 পাই আর কিউব, আর কিউব লম্বা করে লিখি। এবার 4/3 পাইয়ের ভ্যালু 22/7 ইন্টু 3 বার লিখবো 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 সেন্টিমিটার কিউব হয়েছে। ওকে, 21 পয়েন্ট বসে গেল, 1 যা হলো, তাহলে 88। তাহলে এখানে আরেকবার লিখে দেই, 8.8 আসলো, এই 3 ইন্টু করলাম 8.8, এই পয়েন্টটা ঢুকিয়ে দিলাম, ইন্টু এটা 441 হয়, 441 দুটোর আগে পয়েন্ট, একটা দুটোর আগে মারো এখানে। তাহলে 88 আর 441 আমরা ইন্টু করেছিলাম কি আগের পেজে, একটু দেখে নেই তো, না। তাহলে আমরা 88 দিয়ে ইন্টু করবো, কিছু করার নেই। 44188 করে নেই। 8 একে 8, 4 8 32, 2 হাতে 3, 4 8 32 আর 3 35। একটা ইন্টু হয়ে গেছে, আর একটা করবো না। এই 8টা বসে গেল, 2 বসলো, 5 বসলো, 3টা বসে গেল। 8 আর 2 10 0, 7 আর 1 8, হাতে নেই, 5 আর 3 8, 3 বাবারে সব করেই তো 8 এসে গেল। 38808, 1 2 3, 1 2 3, এইখানে বসলো 38.08 সেন্টিমিটার কিউব। এবার আমরা বের করব 8.9 দিয়ে ইন্টু করবো, ইয়াদ রাখতে হবে 8.9 ইন্টু করলে আমরা গ্রামে কনভার্ট করব। চলো পরের পেজে দেখি জায়গা থাকবে, এই তো দেওয়া আছে 8.9 লেখা আছে, মাস বের করতে হবে। তাহলে মাস ইকুয়াল টু ফর্মুলা লিখি, আমাদের পেজ বেশি আছে, ভলিউম ইন্টু ডেন্সিটি, DENSITY, ডেন্সিটি। তাহলে ভলিউম কত ছিল 38, এই যে লিখে রেখেছি আমি, 0.808 ইন্টু 8.9, এত গ্রামে অ্যান্সার আসবে। লিখবো এখানে, ইন্টু করবো আমরা 38808কে 89 দিয়ে ইন্টু করবো, পরে পয়েন্ট বসাবো। 8 নং 72, দুটো মিলে 72 বসে গেল। 8 নং 72-এর 2 হাতে 7, 8 নং 72 আর 7 9, হাতে আবার 7, 3 নং 27 আর 7 34 ইন্টু হয়ে গেছে। এবার 8 দিয়ে করবো, ডাইরেক্ট বসানো যাবে না। 8 8 8 8 যা 64, 64, 8 8 যা 64-এর 4, হাতে 6, আর 8 8 64 6 70-এর 0, হাতে 7, 3 8 24 আর 7 31, 31 বসিয়ে দিলাম। যার টেবিল ভালো, নামতা ভালো, তার মানে তার ম্যাথা রুখবে না। 7 আর 4 11-এর 1, হাতে 1, 6 আর 2 8 আর 1 9, 9 আর 4 13, 3 হাতে 1, 5 4 3। আমি টেবিল ভালো পারি, আমার কাছে ম্যাথ ইজি হয়ে যায়। যারা টেবিল পারো না, তারা সবার সামনে না পড়ে চুরি করে টেবিল মুখস্থ করে নাও নামতা, তাহলে তোমাদের কাছে ম্যাথটা খুব ইজি হবে। 1 2 3 4, 1 2 3 4, এই যে আছে। তাহলে এটা আমরা কি করতে পারি, দুটো ডিজিট পর্যন্ত রেখে দিই আর দুটো ভাগি দিই। তাহলে 345.39, যেহেতু এর পিছনে 1 রয়েছে চাই না, এত গ্রাম লিখে দাও অ্যাপ্রক্সিমেটলি, PPROX। তাহলে কি বললাম, একটা মজার জিনিস, চুরি করে নামতা পড়ে নাও, লোকে দেখলে বলবে এ বাবা ক্লাস 9 10-এর বাচ্চা নামতা জানে না, বিশ্রী হয়ে যাবে। ডায়ামিটার অফ এ মুন ইজ অ্যাপ্রক্সিমেটলি 1/4 অফ ডায়ামিটার অফ এ আর্থ। ডায়ামিটার মানে পুরোটা, এই রেডিয়াস এটা মুনের আমি ছোট আর ধরলাম, তাহলে ডায়ামিটার 2r, আর এখানে কত বললাম, এটা বড় আর ধরে দিলাম। তাহলে এই কি বলেছে, ডায়ামিটার অফ মুন ইকুয়াল টু 1/4 ইন্টু ডায়ামিটার অফ আর্থ। আমি ডায়ামিটার দিয়ে লিখবো না, 2r দিল, এটা নামিয়ে দিই তো, এখানে কত হচ্ছে 2r/2r ইকুয়াল টু 1/4 হয়।
কাটাকুটি করো, তাহলে আর ইকুয়াল টু 1/4। বাস, এবার কি বলেছে, ফ্র্যাকশন অফ ভলিউম, ভলিউমের ফ্র্যাকশন করো, ঠিক আছে। ভলিউম অফ আর্থ ইজ ভলিউম অফ মুন, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ ভলিউম অফ আর্থ, আর্থের ভলিউমের ফ্র্যাকশন কত, দ্যাট ইজ দ্য মুনের সঙ্গে কত হবে, তার মানে উল্টো করবো, আর ইকুয়াল টু কত হচ্ছে 4/1, আর এটা কি ভলিউম অফ, বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ আর্থ, আর্থের ভলিউম কত মুনের সাথে। ওকে, তাহলে আর্থ ইকুয়াল টু মুন করতে হবে, মুন ইকুয়াল টু আর্থ, দুটো দেখিয়ে দেবো। চলো ঠিক আছে, অনেক সময় ঘুরিয়ে দেয় কোশ্চেনটা। তাহলে ভলিউম ধরলাম কত, এটা ধরলাম V1 করে দেই ভলিউম, এটা V2 লিখে দিলাম। তাহলে এটা V2/V1 করি, এটা আগে লিখবো V2/V1 ইকুয়াল টু কত হচ্ছে, এটা আর্থ, এটা মুন, আচ্ছা দরকার নেই, এটা মুন করে দেই M, এটা আর্থ করে দেই E, তাহলে এটা E ফর আর্থ, এটা মুন ফর মুন। ওকে, তাহলে আর্থের কত 4/3 পাই আর কিউব, এটাও 4/3 পাই ছোটো আর এর কিউব, তাহলে দুটো কাটো, তাহলে r/r এর কিউব, r/r এর হোল কিউব, তার মানে কত 4/1 এর হোল কিউব ইকুয়াল টু 64 এসছে। তাহলে আমার ভলিউম অফ আর্থ ইকুয়াল টু 64 ভলিউম অফ মুন হবে। যদি এটা উল্টে দাও তাহলে ভলিউম অফ মুন VM ইকুয়াল টু কত পাবো আমি, 1/64 ভলিউম অফ আর্থ হবে। কোনটা চেয়েছে একবার অ্যান্সারটা দেখে নেবে, তাহলে বেটার হয়ে যাবে, ঠিক আছে। এইটা সামটাইমস দিয়েছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা তাহলে উল্টো করতে হবে। ভলিউম ফ্র্যাকশন অফ ভলিউম অফ মুন ইজ দ্য ভলিউম অফ আর্থ, এইটা আসছে। যদি মুনটা আগে লেখো আর এইটা যদি লেখো, ভলিউম অফ আর্থ ইজ দ্য ভলিউম অফ মুন, মুনের 64 টাইমস আর্থ, এটা আর্থের বাই 64 করলে তবে মুন হবে ভলিউম। ওকে, বোঝা গেল, দুটো ঘুরি ফিরি করে দিলাম ম্যাথটা, ইজি প্রসেস, কিন্তু কোনো ক্যালকুলেশন নেই, এখানে রেশিও বের করতে হবে, রেশিও বললে রেশিও। চলে এসো এখানে, এখানেই ক্যালকুলেশনটা রেখেছিলাম R/R1/R, এটা দেখার জন্য। ওকে, জায়গা কম ছিল বলে। হাউ মেনি লিটার অফ মিল্ক, ক্যাপাসিটি বের করতে হবে, ক্যাপাসিটি মানে ভলিউম, হেমিস্ফিয়ার যার ডায়ামিটার দেওয়া আছে, তাহলে রেডিয়াস বের করি, এই হচ্ছে রেডিয়াস, ডায়ামিটার কমপ্লিট হয় রেডিয়াস, এটা আর, তাহলে আর ইকুয়াল টু 10.5/2, এরকমই ছাড়বো, এত সেন্টিমিটার, সেন্টিমিটার আছে কিন্তু, হ্যাঁ ক্যাপাসিটিতে 1000 দিয়ে ডিভাইড হবে, 4/9, এবার হচ্ছে 2/3 পাই আর কিউব। ফর্মুলা ঘাপলা করলে গেল, ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে, সবাইকে বলছি ফর্মুলা জানলে এই ম্যাথগুলো, 9-এর ম্যাথ ক্লাস 10-এ সেম ম্যাথ আছে। 10.5/2 ইন্টু 10.5/2 ইন্টু ভিতরে চলে গেল 10.5/2। ওকে, হয়েছে, চাকি যাক, দেখা যাক কী করা যায়। 7 দিয়ে কাটে, 7 1 যা 7, 3 ক্যারি হচ্ছে, পয়েন্টটা এলো 3 5 যা কাটে, 3 দিয়ে 3 5 যা 15, 0.5 আসছে। দেখো এই টুগুলো কাটো, একটা টু এখানে কাটলাম, একটা টু এখানে কাটো, 11, কিচ্ছু করার নেই, এখানে ইন্টু করতেই হবে, বড় বড় ইন্টু হবে। 5 11 যা 55, 55 পয়েন্টটা বসিয়ে দিলাম, এখানে ইন্টু করি 105 105, কারণ টু তবু একটা টু নিচে আছে, দেখেছো একটা টু এখনও নিচে থেকে গেছে, কাটা যায়নি। তাহলে 105-এর সঙ্গে 105 আমরা ইন্টু করবো, 5 5-এ 25, এটা দেখো 105 105 হলেই 11 10 110 আর 25, 110 25 হবে। যাই হোক, আমি একটু করে নিই, 5 1 5, দুটো করলাম, কারণ এই একটা ফিগার জিরোর জন্য একটা ক্রস দিলে হয়ে যায়। তারপরে এটা 5, এটা 2, এটা 5 আসবে। ওকে, 5 5 25, 7 10 11 10 110, আশা করছি 25 0 1 3 5, এরম কেন নাম্বার আসলো, 105 10 10 25 10 11 11 10 110, আবার দেখি 5 5-এ 25, 5 1 5, এখানে ইন্টু করলাম,
এইটার জন্য হয়ে গেল, এইটার জন্য হয়ে গেল, আবার এই 5টা এখানে আসলো, 2টা না না এইখানে ভুল করেছি, এখানে তো 1 দিয়ে হবে, 105 হবে, 105। তাইতে বলি আমার 110 25 আসবে, 110 25 এইটের ফর্মুলা। তাহলে 105 110 25 5 2 0 110 25, তাইতে বলি। আচ্ছা দেখে নাও, এখানে ভুল করে এখানে 5 ধরে নিয়েছি। আচ্ছা এখানে কি করে শর্টকাটের দেখো, একটা ছিল সেটা 8 ছিল, এটা 10 হলে দুটোই যে 10 হয় আর লাস্টে 5 থাকে, তাহলে 10 আর 11 ইন্টু করলে 110 হয়, আর ইন্টু 5 5 যে 25, এই যে 110 25 বললাম না, 110 25, তাহলে 110 আর হচ্ছে 25 পয়েন্ট বসাই, দুটো রাখি বসিয়ে দিয়েছি, আবার দুটো ইন্টু করতে মরেছে জায়গা কই, তাহলে এই জায়গায় করি 11025, আবার 5 5 দিয়ে ইন্টু করবো, এটা একটু সরিয়ে গেলে ভালো হতো, এই জায়গায় দিলাম 5টা, 5 25 125, আর 5 11 55, বাহ 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 তাড়াতাড়ি হয়ে গেছে। এই 5টা আসলো, 2 আসলো, 1 আসলো, 5 আসলো, 5 আসলো, গুড হয়েছে না, একই 3টে 2 5টা, 5 7 3 6 0 6, বসাও এখানে কত হচ্ছে 606,375 বাই 2, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এর মধ্যে একটা পয়েন্ট ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এবার করব আমি 303, 2 দিয়ে ডিভাইড হচ্ছে, পয়েন্ট বসে গেল, 2 1 2, 2 1 2, হাতে ক্যারি 1 17, 8 2 16, 1 15, 7 2 14, আর 1 50, এত কি হচ্ছে আমার সেন্টিমিটার কিউব রয়েছে। এবার ভলিউম বের করতে হবে, পরের পেজে আছে কি, হ্যাঁ পরের পেজে আছে, আমরা যাবো তাহলে 303,1875 দেখিনি, 303,1875 সেন্টিমিটার কিউব ভলিউম পেয়েছি, ভলিউম। এবার আমরা ক্যাপাসিটি, CAPA ক্যাপাসিটি ইকুয়াল টু কী হবে, সেন্টিমিটার ছিল না, 1000 দিয়ে ডিভাইড হবে, মনে পড়ছে 303,1875, 3টে জিরো এখানে আছে বাই 1000, আরও 3টে জিরো আনো, 1 2 3 পয়েন্টে, তাহলে 0.303,1875 এত লিটার, এটাও লিটার এসে গেছে। তাহলে এতখানি তো রাখবো না, এইগুলো সব কাটা, এতটা বাদ দাও, 3টে ডিজিট রাখবো, 0.303 লিটার অ্যাপ্রক্সিমেটলি, APPROX। আমি অনেকটাই ইন্টু দেখিয়ে দিলাম, তোমরা রাউন্ড আপ করতে হয় কী করে পরে দেখাবো আবার যদি ভিডিও বানাই। তাহলে এটা হয়ে গেল, বুঝতে পারলে। পরেরটাই আসি আমরা, কোশ্চেন 6, তাই তো, আগের কোশ্চেনটা 5 ছিল, হ্যাঁ 5, এবার 6 কোশ্চেন। হেমিস্ফেরিক্যাল ট্যাঙ্ক আছে মেড আপ অফ আয়রন শিট অফ 1 সেন্টিমিটার, এই জায়গাটা 1 সেন্টিমিটার, এখানে এইটা হচ্ছে 1 সেন্টিমিটারের থিকনেস। ইফ দ্য ইনার রেডিয়াস 1 মিটার, এই জায়গাটা কিন্তু 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার। তাহলে ভলিউম অফ আয়রন সেন্টিমিটারে করতে পারি, মিটার কিউবে করতে হবে তার কোনো মানে নেই, পরে করব। এটা 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু কত, ছোট আটটা দেবো আছে 1 মিটার, মানে ছোট আটটা এটাই লিখে দিলাম, এই আটটা 100 ধরে নিলাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই তো। তাহলে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর দিলাম, আর ইকুয়াল টু 100 সেন্টিমিটার প্লাস 1 সেন্টিমিটার, তাহলে বাইরেরটার মিলে টোটাল, এই যে টোটাল কত হলো, ক্যাপিটাল আর ধরেছি, চলো তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 101 সেন্টিমিটার। পয়েন্ট পরে বসাবো, কী করে পয়েন্ট বসাতে হয় সেটা পরে দেখাবো আমরা, ঠিক আছে। ভলিউম অফ হেমিস্ফেরিক্যাল ট্যাঙ্ক অ্যান্ড দ্য ইনার এত ভলিউম অফ আয়রন, তাহলে এখানে আউটারটা ধরেছি, তাহলে ইনারটা কত ছিল আমাদের 100 ধরেছি, ইনারটা তো লিখলাম না আমরা, আর ইকুয়াল টু 100 সেন্টিমিটার, ঠিক আছে। ছোটো আরটাই লিখেছি, বড় আরটাই। তাহলে আমাদের দেখো ভলিউমের ফর্মুলা কি, ভলিউম টোটাল ভলিউম অফ আয়রন, বাইরের ভলিউম আউটার ভলিউম মাইনাস ইনার ভলিউম, আউটার মানে 2/3 পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, ছোট আর কিউব,
2/3 পাই কমন নাও, 2/3 পাই কমন নিলাম, থাকলো কত হচ্ছে আর কিউব মাইনাস আর কিউব, ভ্যালু বসাও। 2/3 পাই, পয়েন্ট দিলে না হয়রান হয়ে যাবে, এতে পয়েন্টগুলো বাদ দিলাম আমি, পরে আমরা পয়েন্টে কনভার্ট করে মিটারে বসাবো। দেখো কত হয়, 11-এর কিউব করলে কত হয়, 11-এর স্কোয়ার 121, আর 11-এর কিউব করলে 1331, করে দেখবে 11-এর কিউব। এইবার তখন মাঝখানে জিরো আছে না, এইখানে একটা জিরো বসবে, এইখানে একটা জিরো বসবে, এইখানে একটা, তোমার জিনিসটা হবে 103031। এইখানে বসিয়ে যায় 2/3 পাই ইন্টু 103031 মাইনাস দুটো জিরো, এটা জিরো, হ্যাঁ দুটো জিরো, আবার দুটো জিরো, আবার দুটো জিরো, 6টা জিরো, 1 2 3 4 5 6, তারপর 1 বাদ যাচ্ছে, মানে আমার এই কটা জিনিস পাবো আমি। ঠিক আছে, এর সাথে পরে পেজে ঢুকি, 30301 হবে। আবার লিখে দেই ভি ইকুয়াল টু ভলিউম, ভি ইকুয়াল টু 2/3 পাই 30301। এইবার একটু করি, 2/3 ইন্টু 22/7 ইন্টু কত হচ্ছে 30301। ওকে, এটা 21 হলে কত সুন্দর হতো, কেটে দিতাম, হলো না, ইন্টু করতে হবে 44 দিয়ে, আর নিচে 21 নিচে থাকছে, আর ওপরে কত হচ্ছে 44 দিয়ে একে ইন্টু করবো, 44 দিয়ে করে নেবো, এখানে 44 30301 44, দেখো 4 1 যা 4 0, 4 3 যা 12, 4 3 যা 12, গুড। আবার 4 দিয়ে করলে একই আসবে, 0 আসবে, 2 আসবে, 1 আসবে, আবার 2 1 অ্যাড করো, 4 4 2 3 3 3 1, তার মানে কটা, 1-এর পিঠে 3টে 3, 1-এর পিঠে 3 3 3, 2 4 4 2 4 4। দেখো এবার ডিভাইড করা খুব কষ্ট, তবু ডিভাইড করবো আমি, 3 দিয়ে কাটি তো, পয়েন্টের পর ছেড়ে দেবো, 3 7 যা, এটা কাটবো, কেটে কেটে এখানে বসাবো, নিচে 7 এনেছি, আবার কাটবো, 3 4 যা 12, ক্যারি 1, আবার 3 4 যা 12, ক্যারি 1, 3 4 যা 12, ক্যারি 1, 3 4 যা 12, ক্যারি নেই, 3 1 যা 3, আবার কত হচ্ছে 3 1 যা 3, ক্যারি 1 14, 3 4 যা 12, 2 ক্যারি 3 6, পয়েন্ট নিলাম 6, পয়েন্ট না নিলে হতো, থাক 3 6 যা 18, আর নেবো না এরপরে, আবার 7 দিয়ে ডিভাইড করবো, 6 7 42, 6 7 42, 2 24, 3 7 21, 22 23 24, 34, 7 8 যা, না 4 7 28, আর 6 61, 7 8 যা 56, 5 54, 54 হলে 56 কাটে না, 54 7 7 49, 49 আর 7, পয়েন্ট লাগাও, 7 7 না 6 থাকে, 49 7 না, হ্যাঁ 54 ছিল, 54 7 59 নয় 5 56, 7 8 56, এত হচ্ছে আমার সেন্টিমিটার কিউব। দেখো এটা মিটার কিউব করতে গেলে কি করব, আমরা মিটার কিউবে নিয়ে যাব, 6348.7, কটা সেন্টিমিটার আছে, 3টে, একটার জন্যে 100, আর একটার জন্যে 100, আর একটার জন্যে 100, এত মিটার কিউব হয়ে গেছে। কিন্তু এটা ম্যাজিক, মনে রেখে দেবে, ম্যাজিক নাম্বার। 6টার আগে 2, 4, 5টা, আর একটার আগে এখানে একটা জিরো বসে পড়বে, আমি এখানে লিখে দিলাম ইকুয়াল টু দিয়ে 0 পয়েন্ট, একটা জিরো আসছে, 634878, এত মিটার কিউব। ইকুয়াল টু কটা ডিজিট রাখবো, এই পর্যন্ত নেই, অত দূর নেই না, 3টে 2টো 5টা নিয়েছে অ্যান্সার, 06348 মিটার কিউব অ্যাপ্রক্সিমেটলি APP ROX।
তোমরা এত না করে এরকমভাবে ছেড়ে দেবে না, ফুল নাম্বারে এনে দেবে, তাহলে আরও ভালো হবে। মিস ফ্র্যাকশানে করে দেবে, আমার পয়েন্টে আনতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? কারণ অ্যান্সার তো বলিনি যে এইটা বের করে দেখাও। ওকে, নেক্সট চলে এসো। ভলিউম অফ স্ফিয়ার হু সারফেস এরিয়া দেবো আছে, এই সারফেস এরিয়া দেবো আছে, তাহলে আমার রেডিয়াস বের করে নেবো এখান থেকে, সারফেস রেডিয়াস হলে ভলিউম পাবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের সারফেস এরিয়া বের করব, যেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154। এই যে সারফেস এরিয়া দেবো আছে, সারফেস এরিয়া ফর্মুলা 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার বের করতে হবে, ইন্টু 154। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, 154 ইন্টু 7 বাই কত হচ্ছে 88। হ্যাঁ, তাহলে 88 টু যা দেখো 8 2 16 কাটে না তো, 44 দিয়ে কাটে না, 22 দিয়ে কাটে। এটা তাহলে আমরা ভেঙেই লিখে রাখি, যদি না কাটে তাহলে আর লাভ কী হলো। 4 ইন্টু 22 দিয়ে কাটো, 7 আসে, তাহলে দুটো 7 দুটো 4, বা গুড। আর ইকুয়াল টু কত হবে, একটা 7 আর একটা 2 লিখে দাও, এখানে দুটো 2 আছে না, একটা 7/2 7/2, দুটোর জায়গায় স্কোয়ার আছে, একটা বেরিয়ে আসবে এত সেন্টিমিটার। ওকে, নেক্সট এবার ভলিউম বের করবো, নেক্সট পেজে যাই, আছে জায়গা আছে, আর লিখে রেখেছি। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, 4/3 পাই আর কি, তোমরা এবার নিজেরাই করতে পারবে যতদূর দেখাইছি, কোনো প্রবলেম নেই। দেখবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 7/2 7/2 7/2, 3বার লিখবে, 7-এর ডান্ডা ছোটো হলে 1 মনে হবে। তাহলে 7 7 7 কাটি, এই দেখো 3টা থেকে গেল তো, 2 2 যা 4 আর এই 4 কাটলাম, আবার একটা 2 কাটি, 11 আসছে, এটা 49 হয়, 49কে 11 দিয়ে করব, তো মানে ইন্টু 49ই আসবে, এক ঘর সরে যাবে, 9 9 আর 4 13, 3 হাতে 1 5 ইকুয়াল টু হবে 539/3 সেন্টিমিটার কিউব। আমরা মিক্স ফ্র্যাকশানে করবো এবার। 3 51 52 2 29 3 নং 27 2 2/3 সেন্টিমিটার কিউব দিলে তাড়াতাড়ি হয়ে গেল, পয়েন্ট যাওয়ার দরকার নেই হতো, এরম ভাই রাখবে। পরে ম্যাথ 8 আপ টু 10 আছে, এখনও 2 3টে। ডোম, ডোম মানে এই হেমিস্ফিয়ার উল্টো করলে ডোম বলে, ঠিক আছে? ডোম অফ বিল্ডিং ইন দ্য ফর্ম অফ হেমিস্ফিয়ার ফ্রম ইনসাইড ইট ইজ হোয়াইট ওয়াশড, মানে ভিতরেরটা আমরা চুনা লাগালাম, ভালো, ঠিক আছে? অ্যাট দ্য কস্ট অফ এত, টোটাল কস্ট এত লেগেছে, রেট এত। তাহলে দেখো আমরা এরিয়া ইন্টু রেট করলে আমরা টোটাল কস্ট পেতাম, এরিয়া যা বেরোতো এরিয়া ইন্টু রেট করে দিতাম, হ্যাঁ, ইকুয়াল টু কস্ট পেয়ে যেতাম। তাহলে আমরা এরিয়া কত পাবো, রেটটা দিয়ে ডিভাইড করলে কস্ট পেয়ে যাব, ঠিক আছে? তো তাহলে আমরা এরিয়া বের করে নেব, তার মানে আমরা কি বের করতে বলে, ফাইন্ড ইনসাইড সারফেস এরিয়া, মানে ইনার সারফেস এরিয়া। তাহলে ইনার INNER ইনার কার্ভ সারফেস এরিয়া CSA, ইনার CSA ইকুয়াল টু কত পারবো, কার্ভ সারফেস এরিয়া ইকুয়াল টু টোটাল কস্ট 4989.60/20। দেখো এখানে জিরোটা দিলে এই জিরো কেটে ফেলে, মুশকিল এখানে হয়ে যায়, জিরো কাটে না, কিন্তু পয়েন্টের পরে জিরো কোনো ভ্যালিড নেই, এটা কিন্তু একদম বাদ দিয়ে লিখবে, এইখানে মিস্টেক করে ফেলে সব, এই জিরোর কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তাইতে বললাম এই জিরোটা একবার বাদ দিয়ে দেবে লেখার সময়। 20-র একটা পয়েন্ট আসবে, 2 দিয়ে কাটো, নিচে 10 থাক, 2 দিয়ে করলে কত হয়, এখানে 2 আসবে, 49 আসবে, 98 হয়ে গেল, 9 হলে 4 2 যায় 8, এক কারি থাকলো, পয়েন্ট গেল 8/10 আছে না, বাই 10 আছে, তার জন্য এই পয়েন্টটা এই জায়গায় নিয়ে এসো, তাহলে পয়েন্টটা আমাদের একটা পয়েন্ট সরে গেল এর থেকে, তাহলে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে, এইটা আরও কাছে করে দিলাম। এই হচ্ছে আমাদের পয়েন্ট উঠে গেছে, এত মিটার স্কোয়ারে আমি ভলিউমটা পেয়ে গেছি, পেলাম মিটার স্কোয়ারে ভলিউম 249.48, কোনটা বেরোলো আমাদের, ইনসাইড এত। এবার ভলিউম বের করতে বলেছে, ভলিউম বের করতে গেলে কী হবে, আমাদের রেডিয়াস চাই, CS এর ফর্মুলা দিয়ে রেডিয়াস বের করবে, এই যে এখান থেকে এই রেডিয়াস বের করো, পরের পেজে যাই, CS ইকুয়াল টু দিতে হবে,
সিএসে লেখা আছে আমার রেডিয়াস বের করব, তারপরের পেজে গিয়ে ভলিউম বের করব। তাহলে সিএস এর ফর্মুলা কি? টু না, হ্যাঁ, 2 পাই r স্কোয়ার, 2 পাই r স্কোয়ার সিএসএ ইকুয়াল টু আমি ভুলে যাচ্ছি ফর্মুলা, কি সর্বনাশ। তাহলে কি করে হবে? 2 × 22/7। তাহলে বুঝতে পারছো তোমাদের কতখানি আমার চাপ নেই, কিন্তু আমি এক্সাম দেবো না, আমি এই ঝেলে করে দিচ্ছি। এবার তোমরা দেখে যার ভালো লাগবে তারা একেবারে রেডি করে ফেলবে, ঠিক আছে? খুব বড় বড় ম্যাথগুলোর ক্যালকুলেশনও আমি দেখিয়ে দিয়েছি। 2 × 22 লিখলাম, কাটে কত দিয়ে দেখি আমি। 11-এর টেবিলে কাটবে, মনে হয় 11 দিয়েই কাটে, 22 টেবিল জানি না। তাহলে 11 পুরোটা কাটবো, 11×2 = 22, ক্যারি 2 29, আবার 11×2 22 লিখলাম কেন এখানে, এই 2টা কেটে দিই। 11×2 এই 11×2 22 হয়েছে, আবার 11×2 তাহলে 29 ছিল, 22, 22 আর 7 74, 11×6 66, 6 8 8 গুড হয়ে গেছে, চলবে। তাহলে এবার কাটি, 4 দিয়েই কাটি, 2 × 4 দিয়েই কাটো একেবারে। তাহলে এখানে কত হচ্ছে লিখে রাখি তো দেখি। 4 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, পয়েন্ট বসলাম, 2 থাকলো 26, 5 5 25, 25 1 কত হয় 18, 5 দিয়ে কেন করলাম, 4 6 24, ভুল করে ফেলেছি তো, ঠিক আছে। 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটছি তো, হ্যাঁ, 4 5 20, হাতে 2 26, 4 6 24, 4 6 24, 2 28, 4 7 28 ইন্টু 7। এইবার নাও r² দেওয়া আছে, কী করে করবে এবার বুদ্ধি খাটাও। আর একটা 7 যদি বেরোয় এখানে, তাহলে 7 দিয়ে ডিভাইড করে লেখা তো দেখি, 5 6 7, একটা 7 দিয়ে ডিভাইড করি, পয়েন্ট ছিল, কত আসে দেখি, পয়েন্ট 7 8 7 8 56, 5 10 6 56, 7 8 56 হলো তো। আর হাতে কিছু নেই, 7 1 7 81 হয়েছে। এটা এবার ভেঙে লিখে দাও, 0.81 × 7 × 7, গুড, বের করে নিয়েছি। তাহলে আর ইকুয়াল টু কত হবে দেখো, 81 মানে 0.9, তাহলে একটা হচ্ছে 0.9 আর একটা হচ্ছে 7, ইকুয়াল টু 6.3, 63 একটা পয়েন্ট, এত সেন্টিমিটার। বাবারে, পেয়ে গেছি আর এর ভ্যালু 6.3। এবার কি করতে হবে, ইনসাইড এয়ার মানে ভলিউম বের করতে হবে। ম্যাথ তো পাগল করে দেবে। এটাই কি লাস্ট ম্যাথ জানি না, তাই বোধ হয়, হ্যাঁ এটাই লাস্ট ম্যাথ। লাস্ট ম্যাথ মানে বিশাল বড়। ভলিউম ইকুয়াল টু কত, 2/3 পাই r³ আর আর এর ভ্যালু কত পেয়েছি আমরা, 6.3। দেখলে পার্ট বাই পার্ট এত সেন্টিমিটার। তাহলে ভ্যালু বসাই, 2/3 ইন্টু পাইয়ের ভ্যালু, পাই কেন লিখলাম, পাইয়ের ভ্যালু 22/7 লিখবো, ইন্টু 22/7 ইন্টু 6.3 ইন্টু 6.3 ইন্টু 6.3 হয়েছে এত সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা সেন্টিমিটারে করছি কেন দেখি, হ্যাঁ মিটার কিউব হবে না, সেন্টিমিটার করলাম কেন, কোথায় চলে আসলাম, এইটা না, দাঁড়াও, তো হোয়াইট ওয়াশ করছি, মিটার কিউব হবে, কাপ সারফেস এরিয়া। এটা সেন্টিমিটার করলে কতটুকখানি ঘর, বিসিডি হবে, মিটার, এত মিটার হবে, হ্যাঁ এটা মিটার হবে। তাহলে আমরা কোন পেজে গিয়ে করেছি তার ঠিক নেই। ওকে, ভলিউম বের করতে হবে। তাহলে আমরা একটা ভুল পেজে চলে গেছিলাম, সেই পেজটা ড্যামেজ হয়ে গেছে। চলো ঠিক আছে, ভলিউম ইকুয়াল টু কত হবে, 4/3 না 2/3 পাই r³ ইকুয়াল টু কত হবে, 2/3 ইন্টু 22/7 ইন্টু 6.3 ইন্টু 6.3 ইন্টু 6.3, ঠিক আছে। ওকে,
তাহলে কত হবে? 7 দিয়ে কাটো, যায় না, 0 পয়েন্ট দিলাম, 7 নং 63, পয়েন্ট 0 দিলাম, পয়েন্ট তুলে দিলাম, 3 3 যা 9, ঠিক আছে, ইন্টু করতে হবে, ইন্টু করতে হবে, বিশাল বড়, এটা 44 হয়ে গেল, ইন্টু 0.3 ইন্টু এই দুটো ইন্টু করে বসাই, 63 63, 3 3 9, 3 6 18, 3 6 18, এক ক্যারি হচ্ছে 36 37, অ্যাড করে দাও, 9 8 আর 8 16 6, হাতে 1, 7 আর 1 8 আর 1 9, 3 3 9 6 4, দুটোর আগে পয়েন্ট বসিয়ে দাও, 44 রেখে দিলাম, এইটা ইন্টু করি, 3 4 12, 3 6 18, 1 19 9, হাতে 1, 3 9 27, 1 28, 2 ক্যারি হচ্ছে, আর 3 3 9 আর 2 11, এখানে হচ্ছে 1 2 3টের আগে পয়েন্ট বসছে, ইন্টু করতে হবে 44 দিয়ে, এই জায়গাটা খালি করে নিই। ওকে, দেখো এখানে এখানে টাইম একটু বেশি লাগছে, লাগুক, এটাই তো করতে হবে ম্যাথ, তবে একটা কোথার একটা ডান্ডা চলে এসছে, 44, একবার 4 দিয়ে করবো, সেকেন্ড টাইম আর করতে হবে না, 4 2 যায় 8, 4 নং 36, 3 ক্যারি, 3 ক্যারি হলো 4 8 32, 3 35, আবার 3 ক্যারি, 4 11 যা 44 প্লাস 3 47, একেবারে করে দিলাম, ইন্টু 8টা এখানে বসলো, 6 এখানে বসবে, 5 এখানে যাবে, 7 এখানে যাবে, 4 এখানে যাবে, অ্যাড করবো, বোধহয় হয়ে গেল, 8 আর 6 14, 4, হাতে 1, 6 আর 5 11, 1 12, 2, 7 5 12, 1 13, 3, হাতে 1, 7 আর 4 11, 1 12, 2, হাতে 1 5, ইকুয়াল টু 5 2 3 2 4 8, 1 2 3, 1 2 3, এত মিটার কিউব, ছেড়ে দেবো, আর পাচ্ছি না, ঠিক আছে, কিছু একটু ভুল গেল কি, 63 পয়েন্ট কেটেছে, 1 2 3টে, 1 2 3টে এসছে, ইন্টুতে একটু মনে হচ্ছে না ঘাবলা আছে, এই ইন্টুটা একটু ভালো করে নেবে, দাঁড়াও, 3 চৌকে 12 2, হাতে 1, 3 4 8 19 9, হাতে 1, 3 9 27 1 28 1, 3 3 9, আর 63 ইন্টুটা ঠিক ছিল, ইন্টু দেখে নেবে, ভুল গেলে করে নেবে, এরম একটা এসছে, মনে হচ্ছে অ্যান্সারটা মিলেনি, পাশে আমার লেখা আছে, তবু দেখে নেবে, এই ম্যাথটা করবো 9 আর 10 করব, ওকে, এখানে দেখে নাও ম্যাথটা, একটু এনার্জি লাগাও, তাহলে হয়ে যায়, বলছে এখানে 27 খানা বল আছে, কটা বল এখানে, টোটাল 27 খানা বল আছে এখানে, 27, সেই বলগুলো আমি মেল করে একটা বড় একটা রেডিয়াস বানালাম, এদের রেডিয়াসটা ছোট্ট ছোট রেডিয়াস আর ছিল, এটা আর ড্যাশ, বলছে 27, তাহলে বল এই 27 বলের যা ভলিউম হচ্ছে, সেই ভলিউম এইটার ইকুয়াল হবে, তাহলে এর ভলিউম কত, বড়টার ভলিউম 4/3 পাই আর ড্যাশের কিউব, ইকুয়াল টু 27 ইন্টু 4/3 পাই আর কিউব, হচ্ছে 27 আয়রন এত দেওয়া আছে সারফেসে, রেডিয়াসের আর ড্যাশ অফ নিউ স্পেয়ার বলেছে ফাইন্ড, তাহলে আর ড্যাশটা লেফটে রেখেছি, সেই জন্যে বের করব, এইটা দুই সাইডে ক্যান্সেল হয়ে যায়, শর্টে মারো, আর ড্যাশের কিউব ইকুয়াল টু এইটা 3r এর হোল কিউব মারো, এটা 3 3 9 3 যা 27, 3r এর হোল কিউব, এইটা কাটো, আর ড্যাশ ইকুয়াল টু 3r, পেয়ে গেছি 3 টাইমস, এইবার বলছে এস আর এস ড্যাশ সারফেস এরিয়া, এস বাই এস ড্যাশের আমার বের করতে হবে, নেক্সট পেজে জায়গা আছে, আমরা করে দিই, হ্যাঁ 3r ড্যাশ এস বাই এস ড্যাশ, এরকম করে রাখলে কোনো অসুবিধা নেই, এস বাই এস ড্যাশ, এস এর ভ্যালু কত, 4 পাই আর স্কোয়ার, এস আর এস ড্যাশের ভ্যালু 4 পাই আর ড্যাশের স্কোয়ার, তাহলে 4 পাই ক্যান্সেল হলো,
থাকলো কত, আর বাই আর ড্যাশের হোল স্কোয়ার। আর একটা জিনিস দেখো তো, এখানে আর ড্যাশের হচ্ছে 3r হচ্ছে, তাহলে আমরা লিখি আর বাই 3r করে দিলাম। আর ড্যাশের ভ্যালুটাই যেখানে দেওয়া আছে, এই যে ওইটার থেকে লিখে দিচ্ছি আমি হোল স্কোয়ার। তাহলে এইটা কাটলো, ওপরে 1 থাকলো, 1/3 হোল স্কোয়ার কত হয়, 1/9। তাহলে কি বের করছে, রেশিও। তাহলে রেশিও S/S ড্যাশ ইকুয়াল টু 1:9 পাওয়া গেছে, 1:9। ওকে, নেক্সট ম্যাথ, লাস্ট ম্যাথ, ছোট ম্যাথ, খুব ভালো ম্যাথ। বলছে ক্যাপসুল আছে মেডিসিনের স্ফিয়ারে, গোল গোল ক্যাপসুল আছে না, যেগুলো ভিটামিন এ ক্যাপসুলগুলো থাকবে, দেখবে ওই গ্রিন কালারের ক্যাপসুল হয়, এটা গোল গোল হয়। ওকে, ডায়ামিটারের 3.5 মিলিমিটার, হাউ মাস মেডিসিন, ডাইরেক্টলি ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াসটা বের করে নাও। ডায়ামিটারে আধা করলে রেডিয়াস হয়, ইকুয়াল টু কত, 3.5/2 হয়েছে। এরকমই থাক, এত মিলিমিটার, মিলিমিটারই অ্যান্সার বের করবো, ঝামেলা করবো না। বি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এখানেই বসাবো। 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর কিউব মানে 3.5/2 ইন্টু 3.5/2 ইন্টু 3.5/2। ভলিউম বের করতে গেলে পাগল হয়ে যেতে হবে। দুটো 2 কাটলাম, 4-এর সঙ্গে কেটে দিলাম, 7 দিয়ে কাটি, 7 যায় না, 0 পয়েন্ট বসালাম, 7/5 যা, 3টা নিচে থেকে গেল। দেখলে এই একটা কেস করলো। এটা 2 হচ্ছে, 11 দিয়ে কাটি, 35 425। দেখো আমি ডাইরেক্টলি ইন্টু করছি, ক্লাস 8-এর এই প্রসেসটা ছিল। এটা 55-এর মাঝখানে পয়েন্ট, ইন্টু দেখো এই 5 যা 25 আসে, আর 3-র পরের নাম্বার 4, 3 4 যা 12 আসে, এই আছে, দুটোর আগে পয়েন্ট বসাও, এটা ইন্টু হয়ে গেল বাই 3। দেখো কত তাড়াতাড়ি হলো, এই দুটো আর ইন্টু করতে গেলে পাগল হয়ে যাব। 1225 আর হচ্ছে 55, 5 25 সঙ্গে 100, 25-এর 25, 1 ক্যারি, 5 বারং 60 আর 1-এ 61, ইন্টুটা হয়ে গেল। এই 25 বসালাম, এই 61টা বসিয়ে দিলাম। এখানে 5 আসলো, 7 আসলো, 3 আসলো, 7 আসলো, 6 আসলো। তাড়াতাড়ি করবো আর না পাগল হয়ে যাচ্ছি। 6 7 3 7 5/3। তোমরা বলবে না স্যার আপনি পাগল হয়ে যাচ্ছেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, আমি ঝেলবো না এক্সাম তোমাদের, কিন্তু হ্যাঁ, 3 2 যা, সেই 2 আসলো। আবার দুবার গেল, 6 হাতে 1, 13, 3 দুনো 6, 13 বলে 3 চৌকে 12, হাতে 1, 17, 3 5-এ 15, 16 17, 2 25, 3 8-এ 24। আর যাবার দরকার আছে? যাবার দরকার বোধহয় নেই। এরম কেন আসলো? কটার আগে একটাও তো পয়েন্ট বসায়নি। এখানে পয়েন্ট তো বসাতে হবে না, দেখলে? তাই তো বলছে 1 2 3টে, 1 2 3টে এখানে আসলো, 1 2 3টে এখানে আসলো, এইটা যাব না। তার মানে এটা 4 আছে না, এত কিউ, এইটা 46 বানিয়ে দেবো, 22.46 মিটার মিলিমিটার কিউব। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি লিখে দেবে। হয়ে গেল, কটা করছেন, 10 হয়ে গেছে। ওকে, পরে এইটাই বিগড়িয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এতটা যখন ঝেলেছো তোমরা, ভিডিওটা ডেফিনেটলি একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে লিখবে কোথাও ভুল গেল, ওই ম্যাথটা মনে হচ্ছে ভুল আছে একটা, সম্ভব হলে ওটা আবার ক্লিয়ার করে দেবে, আমি আর রিপিট করব না। এবার হচ্ছে, আর এটা যদি ভালো লাগে সব ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবে। ওকে।